মঙ্গলময়ী। না না, আজ আপনি যাবেন না প্রভু। তুমি সত্যি ভয়ভীতা হরিণী, যুদ্ধে মৃগয়ায় বিরত হওয়া ক্ষত্রিয়ের কলঙ্ক তুমি জানো না। ওরা প্রস্তুত, আমি আসি। কেমন? अग्नि नीले पुरोहितम यज्ञस्य देवम देवम मृतीजम मृतीजम मृति मृतीजम होतारं रत्नधातमम। রাজর্ষি, রাজর্ষি বিশ্বামিত্র, আর কতদিন এইভাবে আমাকে শূন্যে থাকতে হবে? বৎস ত্রিশঙ্কু, ধৈর্য ধরো। আমি অচিরেই দ্বিতীয় স্বর্গ রচনা করে তোমাকে প্রতিষ্ঠা করব। যে অপমান দেবরাজ ইন্দ্র তোমাকে করেছে, আমি তার প্রতিশোধ নেব। দ্বিতীয় স্বর্গ রচনায় ব্রতী হয়েছেন যে হরিশ্চন্দ্রের পিতা ত্রিশঙ্কু। তিনি ইন্দ্রত্ব লাভ করতে চেয়েছিলেন, একবার সশরীরে স্বর্গে এসেছিলেন না? হ্যাঁ, দেবরাজ তাকে মরতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই অপমানে বিশ্বামিত্র তাকে আকাশ পথে আবদ্ধ রেখে তারই জন্য দ্বিতীয় স্বর্গ রচনায় ব্রতী হয়েছেন। দেবশী রক্ষা করুন, বিশ্বামিত্রের ক্রোধ থেকে স্বর্গকে রক্ষা করুন। রক্ষাকর্তায় কাজ হয় না, রক্ষা করতেই প্রয়োজন। বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে হবে। উর্বশী, আমি পারবো না, ঋষিদের আমার বড় ভয়। তাহলে রম্ভা? অসম্ভব, না না, এ অসম্ভব। তোমরা নিজেদের অকিঞ্চিতকর মনে করো না। নির্ভয়ে তোমরা স্বর্গ রক্ষা করো। আমি বর দিচ্ছি, মর্তের মানুষের কাছে তোমরাই হবে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তারা তোমাদের স্তবগান করবে, তোমাদের পায়ে সমস্ত পুণ্যফল অর্পণ করবে। তাদের গানে গাথায় তোমরা অমরত্ব লাভ করবে। স্বর্গ রক্ষা করো। আমি? বিশ্বামিত্র তো তোমার অপরিচিত নন। স্বর্গ রক্ষা করো, স্বর্গ রক্ষা করো। যথা আজ্ঞা দেব। সতীর প্রতিগৃহে যাত্রা। মহারাজ হরিশ্চন্দ্র, ভালোই হয়েছে। একে দিয়ে আমি বিশ্বামিত্রের ধ্যান ভাঙাবো।
নারী কণ্ঠ। রথ থামাও সারথি। যেও না সখা, যেও না। ও বেটি হরিণী নিশ্চয়ই কোনো পেতনি। আগের বারের কোন রাজা মৃগয়া করতে এসে বধ করে দিয়েছিল, বাগে পেয়ে তোমার ঘাড়ে চাপতে চাইছে। যেও না সখা, যেও না, যেও না। ও শুনবে না। হায় ঈশ্বর, পৃথিবীতে এত স্বর ননি থাকতে এই মেয়ে ছেলের গন্ধ পেলে কেন যে রাজাগুলোর নোলায় জল আসে আমি বুঝতে পারি না। ব্রাহ্মণী, সারথি, শিবিরে রথ নিয়ে চলো। আরে চলো। তুমি ভদ্রে, তোমাকে এভাবে কে বেঁধে রেখেছে? রাক্ষস রাজ অর্বুদ। অর্বুদ? শুনেছি সে আশ্রমে উপদ্রব আরম্ভ করেছে, ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। কোথায় সে? আগে বন্ধন মোচন করুন, তবে তো নিয়ে যাব। হ্যাঁ। শীঘ্র চলুন অর্জুন, অর্বুদকে শাস্তি দিন। চলো। উনি তো ঋষি বিশ্বামিত্র। মায়া বলে সেজে আছে প্রভু, ওরা সব পারে। দেখলেন না আমাকে কেমন মায়া জলে বেঁধে রেখেছিল। রাক্ষসরাজ। কে? হরিশ্চন্দ্র, তুমি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করো, এত দুষ্পর্ধা। কে কে বিশ্বামিত্র? ভেবেছ মায়া বলে বিশ্বামিত্র সেজেছে বলে আমি তোমাকে চিনতে পারবো না? নারী নির্যাতন করেছি আমি? হ্যাঁ, ওই যে। এদিকে এসো ভদ্রে, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্রের এত দূর অধঃপতন দেখ দেখ তোমাকে। রিপু তাড়নায় আমার ধ্যান ভঙ্গ করে তোমার পিতার স্বর্গ প্রাপ্তিতে বাধা দিলে, মায়াবিনীর কুহকে ভুলে সাধ্বী স্ত্রীর প্রতি প্রেমের অমর্যাদা করলে। এই দুই পাপের জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। ওই নারীর মায়াজালে আবদ্ধ থেকে রিপু তাড়নার ফলভোগ করো। মৃগয়া থেকে ফিরে এলো, মহারাজ এলেন না কেন? গুরুদেব। ধৈর্য ধরো বৎসে। আমার ধৈর্য মানছে না, আপনি বলুন। সবাই ফিরে এলো, মহারাজ এলেন না কেন? মহারাজকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? আমি যোগবলে জেনেছি স্বর্গের অপ্সরী মেনকার কুহকে তিনি আবদ্ধ। না না, এ হতে পারে না। তার মতো সত্যকামী জিতেন্দ্রিয়। অসম্ভবই সম্ভব হয়েছে বৎসে। এবার সম্ভবকে আপনি অসম্ভব করে তুলুন ঠাকুর, আমার বন্ধুকে ফিরিয়ে আনুন। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বিশ্বামিত্রের ক্রোধাগ্নি না নিবলে
কোন দেবদেবতারও সাধ্য নেই মহারাজকে মুক্ত করেন। আছে সাধ্য। সতীর শীতের সিঁদুরের চেয়ে আর কোনো বন্ধন বড় হতে পারে না, কোনো বন্ধন বড় হতে পারে না। রুচিরা, রোহিতার সখী দেখিস। সখী, কুললক্ষ্মী যদি সতীর সম্মান না রাখেন, আমি তার পায়ে প্রায় উপবসনে প্রাণ বিসর্জন দেব। কি বলছো সখী? আমি দেখতে চাই বিধাতা কত শক্তিধর, যে স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নিতে পারে। তুই যা, যা সখী, ওকে দেখ। কে 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 তুমি? আমি মেনকা। মেনকা? অপ্সরী মেনকা? কেন কেন তুমি এ কাজ করলে? এসেছিলাম ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে। আপনাকে দেখে। ঋষি বিশ্বামিত্র, যাকে তুমি রাক্ষসরাজ বলে, তিনি? হ্যাঁ। ছি 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 ছি! ঋষিবর, ঋষিবর, আমায় মার্জনা করুন। ঋষিবর, আমায় মার্জনা করুন। তুমি ভাগ্যবান, মহারানী শৈব্যার সতীত্বের তেজ তোমাকে মুক্ত করেছে, কিন্তু যে পাপ তুমি করেছো তার থেকে তোমার মুক্তি নেই। আমায় শাস্তি দিন প্রভু। প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই তুমি আমাকে দেবে। প্রতিজ্ঞা করছি। সত্যবদ্ধ হও। হলাম। এখন বলুন প্রভু, কি আপনার যাচনা? যথাসময়ে জানতে পারবে। তুমি দীর্ঘদিন রাজধানীতে অনুপস্থিত, সবাই চিন্তিত। ফিরে যাও। কল্যাণ হোক। রাজ্যের সংবাদ বলুন মহামন্ত্রী। রাজ্যের সর্বত্র কুশল, কৃষিক্ষেত্র শস্যে পরিপূর্ণ, প্রজারা সুখী সমৃদ্ধ। রাজ্যের সর্বত্র শান্তি বিরাজিত। উত্তম। প্রজাদের সবসময় সুখী রাখার চেষ্টা করবেন। তারা যেন কোনো কারণেই নিজেদের অবহেলিত মনে না করেন। মনে রাখবেন, প্রজার ইচ্ছাধীন রাজা, রাজার ইচ্ছাধীন প্রজা নয়। সাধু সাধু সাধু। বিশ্বামিত্র? বলেছিলাম যথাসময়ে আসবো, আমি এসেছি। নিশ্চয়ই প্রতিজ্ঞা বিস্মৃত হওনি। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা করেছিলে বৎস? আপনার ইচ্ছা ব্যক্ত করুন ঋষিবর, আমি যথাসাধ্য তা পূর্ণ করার চেষ্টা করব। আমি দান চাই।
বলুন, কি দান আপনি ইচ্ছা করেন? তোমার রাজ্য, রাজধানী, রাজকোষ। যথা আজ্ঞা দেব, তাই হবে। রানীমা, রানীমা! এ অসম্ভব, সাধ্যাতীত দান অশাস্ত্রীয়। আমি ফিরে যাব? তুমি এ কাজ করো না বৎস। আমাদের অকুলে ফেলবেন না মহারাজ। আমি কখনো প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হইনি গুরুদেব। মহারাজ, এই নৌকামণ্ডলু উৎসর্গ করো। এমন কাজ করবেন না মহারাজ। আমি কি অপরাধ করেছি প্রভু? বাধা দিও না শিববা। কিন্তু এ দান তো সিদ্ধ হবে না। হ্যাঁ, হবে না? না প্রভু, স্বামীর পাপ পুণ্য ধর্মাধর্ম এর অর্ধেক অংশীদার স্ত্রী, তাই সে সহধর্মিণী। তাকে সঙ্গে না নিলে কি করে সে দান সম্পূর্ণ হবে? আমাকে জলদান করুন। বৎসে, জলদান করুন প্রভু। আমাকেও জল দিন পিতা। মা যে বলেন আমি আপনাদের ইচ্ছেকে বাদ দিয়ে কি করে দান করবেন পিতা? আমাকেও জল দিন। রোহিত, আমার রোহিত, আমি ধন্য, আমি ধন্য। আমি সূর্যবংশীয় মহারাজ ত্রিশঙ্কুর সন্তান হরিশ্চন্দ্র আজ এই মুহূর্তে আমার রাজ্য, রাজধানী, রাজকোষ নিঃশর্তে আপনার পায়ে নিবেদন করলাম। গ্রহণ করুন ঋষিবর। উত্তম, তোমার দান ও সত্যবাদিতার আমি প্রশংসা করছি, কিন্তু বৎস, দক্ষিণা ছাড়া তো দান সিদ্ধ হয় না। আমাকে দক্ষিণা দিয়ে জগতের শ্রেষ্ঠ দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করো। বলুন, কি দক্ষিণা আপনি ইচ্ছা করেন? সবই যখন দিলে তখন আর বেশি চাইব না, মাত্র 5 কপর্দক। মাত্র? মাত্র। মহামন্ত্রী মহারাজ, কোষাধ্যক্ষকে 5 কপর্দক দিতে আজ্ঞা করুন। চমৎকার, সুন্দর। কি অপরাধ হলো প্রভু? অপরাধ এমন কি? আমার অর্থ আমাকেই দান। আপনার অর্থ? এই মাত্র তুমি আমাকে তোমার রাজ্য, রাজধানী, রাজকোষ সব দান করেছ, সকলে সাক্ষী। কিন্তু আর তো আমার কিছু নেই। উপার্জন করো। উপার্জন? হয় ঋণ পরিশোধ, নয় প্রতিজ্ঞা ভঙ্গ। বেছে নাও হরিশ্চন্দ্র। না, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। উপার্জন করেই আপনার ঋণ পরিশোধ করব। আমায় কিছু সময় দিন ঋষিবর। তথাস্তু। কাল প্রত্যুষেই তুমি আমার রাজ্যের সীমানার বাইরে চলে যাবে। আমি তোমাকে 1 পক্ষকাল সময় দিলাম, তার মধ্যে আমার ঋণ পরিশোধ করা চাই। মাত্র 5 কপর্দক। কি করলে বিশ্বামিত্র? দাতা সত্যবাদী, প্রচারে হওয়া যায় না বশিষ্ঠ, প্রমাণ করতে হয়। আমাকে আশীর্বাদ করুন প্রভু।